দর্শক, আপনারা জানেন দুদিন আগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন ছিল এবং সেখানে অনেকেই আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি এবং সেখানে এমন কিছু ছবি উঠে এসেছে যে আমাদের যিনি শাসক দল আছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি, তিনি যে হিন্দু আতঙ্কে ভুগছে এটা পরিষ্কার। কারণ কয়েকটা ছবি আমি আপনাদের দেখাবো, এই ছবি কথা বলে যে মমতা ব্যানার্জি কতটা হিন্দু আতঙ্কে ভুগছে। এই ছবিগুলো একবার দেখুন, তারপরে আমি ব্যাখ্যাতে আসব। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম দিবসে বিনম্র শ্রদ্ধার্ঘ্য। এটা খুদ মমতা ব্যানার্জি তার অফিসিয়াল পোস্টে বা পেজে এটা পোস্ট করেছেন। কোনো এআই জেনারেটেড ছবি নয় এটা। হঠাৎ করে কেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পায়ে পড়ছেন এই তৃণমূল? শুধু এটাই নয়, আরো দেখুন, বাকি আছে এখনো অনেক। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম দিবসে জানায় আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। কে এই ব্যক্তি? তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জি, তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম দিবসে শ্রদ্ধা অঞ্জলি জানিয়েছেন। এখানে শেষ নয়, দেখুন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম দিবসে বিনম্র শ্রদ্ধার্ঘ্য। কে এই ব্যক্তি? তৃণমূল কংগ্রেসের অর্থাৎ মমতা ব্যানার্জির সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, অর্থাৎ কলকাতার মেয়র। এবং এই যে যিনি আছেন ফিরহাদ হাকিম, এনাকে কিন্তু অনেক জায়গাতে তৃণমূল কংগ্রেস কাজে লাগায়, বিশেষ করে মুসলিম যে ভোট ব্যাংকটা আছে তৃণমূলের, সেখানে গুরুত্বপূর্ণভাবে এই ফিরহাদ হাকিমকে কাজে লাগানো হয়। এবং এই যে ব্যক্তি আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পায়ে পড়ছেন কার্যত বলতে পারেন। কারণ ফিরহাদ হাকিমের মন্তব্য আপনারা জানেন তো। ফিরহাদ হাকিম প্রথমত দেশ বিরোধী কথা বলেছেন, সেটা হচ্ছে কলকাতার একটা অংশকে বলেছেন এটা মিনি পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানে থাকার তার শখ আছে। এবং ফিরহাদ হাকিম চায় যে এই পশ্চিমবঙ্গের 50% মানুষ উর্দুতে কথা বলুক, এবং তার ভাবনা চিন্তা আপনারা একবার ভাববেন। আর একটা কথা আপনাদের বলে রাখি, হিন্দু ধর্ম নিয়ে তার কিভাবে কুৎসিত মন্তব্য তিনি করেছিলেন আপনারা সবাই জানেন। যে যারা হিন্দু ধর্ম নিয়ে জন্মগ্রহণ করেছে তারা খুব ভুল করেছে, তারা খুব পাপ করেছে, তারা খুব অন্যায় করেছে। তাদেরকে বুঝিয়ে ইসলামে তাদের দাওয়াত দিয়ে তাদের ইসলামে কনভার্ট করতে হবে, তাহলে তারা জান্নাতে যেতে পারবে। মানে হিন্দু ধর্ম একটা খারাপ ধর্ম, ইসলাম হিন্দু ধর্ম একটা গান্দা ধর্ম, যেটা মমতা ব্যানার্জি বলেছিলেন। যে রেড রোডে নামাজ, ঈদের মঞ্চের যে নামাজ মঞ্চ ছিল, সেখানে নামাজের মঞ্চে বসে বলেছিলেন মমতা ব্যানার্জি, ওই ধর্মটাকে আমি মানিই না, মানে হিন্দু ধর্মটাকে আমি মানিই না, একটা গান্দা ধর্ম, মানে একটা খারাপ ধর্ম হিন্দু ধর্মটা। স্বয়ং মমতা ব্যানার্জি এই কথা বলেছিলেন। আর আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তো হিন্দুই ছিলেন, নাকি তিনি মুসলিম ছিলেন? আবার মমতা ব্যানার্জি কেন বলে ফেলতে পারে বা বলতে পারে যে না, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মুসলিম ছিল? কারণ তার বক্তব্য তো আপনারা দেখেছেন। যদি কোনো একজন শিল্পী মারা গিয়ে থাকে, আমার কাছ থেকে গান ছেড়ে আমার কাছে অনেক গান শোনাতো, দেখেছেন না? এরকম উদাহরণ আপনারা জানেন। তখন এখন আবার না বলে ফেলে বা এটা নিয়ে কোনো বিতর্ক তৈরি হলে যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি একটা সময় মুসলিম ছিল, মমতা ব্যানার্জির কাছে হয়তো বলেছে বা মমতা ব্যানার্জি জানতেন এরকম কিছু হতে পারে। দর্শক, বলা যায় না, আমাদের মুখ্যমন্ত্রী তো, আপনারা তো দেখেছেন, অনেক কিছুই দেখেছেন না? যাই হোক, পরবর্তী পোস্টে আসি, তারপরে আরো ব্যাখ্যাতে আসবো। যাদবপুরের এমএলএ সায়নী ঘোষ, তিনি কি পোস্ট করেছেন দেখুন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে আন্তরিক শ্রদ্ধার্ঘ্য। এই যে ব্যক্তি তৃণমূল কংগ্রেসের নেত্রী, তিনি শিবলিঙ্গকে নিয়ে একটা গান্ধা মন্তব্য করেছিলেন। কন্ডম পরাতে হবে নাকি তাই বলেছিলেন, আপনারা সবাই জানেন। এবং সেই ব্যক্তি হিন্দু ধর্মকে অপমান করার পরে আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পায়ের উপরে এসে পড়েছেন। কেন? কিসের জন্য? শুধুমাত্র ভোট আতঙ্কে ভুগছে মমতা ব্যানার্জি, হিন্দু আতঙ্কে ভুগছে। 26-এ যে ইলেকশন আসতে চলেছে, সেখানে যে হিন্দুরা মমতা ব্যানার্জিকে ভোট দেবে না, তার পার্টিকে, এটা পরিষ্কার।
আমি আরো ব্যাখ্যাতে আসবো দর্শক, আর একটা পোস্ট আগে দেখাবো আপনাদের। দেখুন, অনুব্রত মণ্ডল, যিনি বাংলার নারীদের সম্মান নিয়ে কত রকম কথা বলেছেন, পুলিশের মা বোনকে নিয়ে কাঁচা খিস্তি দিয়েছেন, মা বোনকে বা তাদের মা বোনকে কাছে পাওয়ার চেষ্টা করেছেন অনুব্রত মণ্ডল। সেই কল রেকর্ড ভাইরাল হয়েছে, আপনারা সবাই জানেন, আমিও দেখিয়েছি আপনাদের। সেই ব্যক্তি পোস্ট করেছে, দেখুন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম দিবসে জানায় আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। অনুব্রত মণ্ডল কাঁচা খিস্তি দেওয়ার পরেও পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি, বা সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বাংলার নারীদের সম্মান নিয়ে এইভাবে কথা বলার পরেও পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। মানে কতটা চাটছে পুলিশ, এখান থেকেই পরিষ্কার। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাঁচটা সুযোগ নিয়ে পাঁচারটা আসলে অথেন্টিক বাস্তব রিয়েল কথাটা বলছে, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। মমতা ব্যানার্জি হিন্দু আতঙ্কে ভুগছে, এটা কিন্তু পরিষ্কার। কারণ আপনারা জানেন যে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি শুধু হিন্দু হিন্দু করছে। বলছেন, আমি শিবের দিকে মাথা দিয়ে ঘুমাই। এবং জগন্নাথ একটা মন্দির তৈরি করেছেন দীঘাতে, সেন্ট্রাল মানে কালচারাল সেন্টারের নামে টাকা তুলে একটা গোটা মন্দির তৈরি করে ফেলেছে, যেখানে মানে এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা সম্পূর্ণটা হচ্ছে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, সেটা দিয়ে একটা গোটা মন্দির তৈরি করে ফেলেছেন। এবং সেই মন্দির নিয়ে অনেক রকম বিতর্ক আপনারা দেখেছেন। মন্দির তৈরি করে মমতা ব্যানার্জি এটা প্রমাণ করতে চেয়েছেন যে দেখো আমি কত বড় হিন্দু, কত বড় হিন্দু। এটা বাংলার মানুষ আগে বুঝে গিয়েছে। কারণ বিধানসভার ভিতরে বসে মমতা ব্যানার্জি বলেছিলেন, মহাকুম্ভকে মরণ কুম্ভ, ওটা মরণ কূপের মতো। এবং শুধু ওটাই নয়, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মকে ছোট করেছেন। একটু আগে যেটা বললাম, ঈদের মঞ্চে বসে দাঁড়িয়ে বলছেন যে হিন্দু ধর্মটাকে আমি মানি না, ওই গান্দা ধর্মকে আমি মানি না। আজকে বড় হিন্দু সাজার চেষ্টা করছেন। আজকে আপনাকে বলতে হচ্ছে আমি শিবের দিকে মাথা দিয়ে ঘুমাই, আমিও বড় হিন্দু। আপনারা দেখেছেন তো দীঘা জগন্নাথ মন্দিরের একটা অনুষ্ঠানে কয়েকদিন আগে, রথের দিন, মানে নারকেল ফাটাচ্ছে, মনে হচ্ছে বম মারছে, বম ছুটছে বা ফুটবল ছুটছে। শুভেন্দু অধিকারী বলেছিলেন, মাননীয়া ওটা নারকেল, ওটা আপনার খেলা হবে, ফুটবল না। মানে একটা ধর্মীয় রীতি নীতি বিশ্বাস এটা তো থাকে, কিন্তু তার মনে কি কোনো কিছু আছে, ছিল? শুধুমাত্র দেখাতে হবে আমি হিন্দু, ভোটটা আমার চাই। কারণ মমতা ব্যানার্জি এটা বুঝে গিয়েছে যে শুধু যে 30% বা 27% ভোট দিয়ে যে এই ভবনদী পার হওয়া যাবে না 2026-এ, এটা পরিষ্কার। কারণ হিন্দুরা বুঝেছে যেভাবে মালদা মুর্শিদাবাদ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে, এখান থেকে হিন্দুরা এক খাট্টা হচ্ছে, হিন্দুরা এক জায়গায় হচ্ছে। এবং এটা মানে বুঝেছে যে বর্তমান পরিস্থিতিতে যদি 2026-এ এই তোলামূল চলে আসে কোন রকম, এই পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ হতে আর বাকি থাকবে না। কারণ এখনই আধা বাংলাদেশ হয়ে গিয়েছে রাজ্যে। এবং তার জন্যই আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পায়ের উপর এসে পড়তে হয়েছে। আগে আপনারা কখনো দেখেছেন? এই তোলামূলের নেতা নেত্রী যারা আছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে কোন রকম শ্রদ্ধাঞ্জলি জানানো দেখেছেন? দেখেননি। আমি আরেকটা কথা বলে দিই দর্শক, এখানে কলকাতা বন্দরের নাম যখন চেঞ্জ হয়ে গেল এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণ করলো কেন্দ্রীয় সরকার, অর্থাৎ বিজেপি, সেখানে আপনারা দেখেছেন যে এই তোলামূলের তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা কিভাবে সেটাকে বিরোধিতা করেছে, সেটা আপনারা সবাই জানেন। আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি কেন, এত দরদ কিসের জন্য? কারণ হিন্দু আতঙ্ক, এটা পরিষ্কার, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। দর্শক, কি বলবেন
আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাবড়ে টিভিতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।